নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুবিস ক্রিয়েশন বৌকথাকাও বেঙ্গলি ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে মহাশিবরাত্রি। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও বেয়ান এসেছে। বালক ব্রহ্মচারীর আশ্রমে বাবার মন্দির আছে, ওইখানেই জল ঢালা হয়। তা আমরা সবাই চলে যাই ওনাদের সাথে জল ঢালতে। সকলে মিলে দুপুর থেকে সন্ধে অবধি এই দিনটা আমাদের খুব আনন্দেই কাটে। আমরা এবার মন্দিরের কাছেই চলে আসলাম। গাড়িটা একটা সাইডে দাঁড় করিয়ে আমরা মন্দিরের দিকেই চলে গেলাম। আমরা এবার মন্দিরের ভেতরে চলে আসলাম। একদিকে ওনার আশ্রম আর একদিকে বাবার মন্দির। ওনার নাম গান হচ্ছে আর আরেকদিকে সব পুজো দেওয়ার জন্য ব্যস্ত। ব্যাগে করে সব ফল দুধ সব নিয়ে এসেছিল। এখন মন্দিরের সিঁড়িতে বসে বৌমা আর মেয়ে মিলে থালা সাজিয়ে নিচ্ছে। মন্দিরের দরজা খোলার অপেক্ষায় বসে থাকতে থাকতে বলেন, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। অবশেষে মন্দিরের দরজাটা খুললো, কিন্তু খুলেই অবাক হয়ে গেলাম। এত বছর ধরে আসি, কোনো দিন কিন্তু এই দেখার সৌভাগ্য হয়নি। দেখুন, ধূপ দ্বীপ জ্বালিয়ে ঘন্টা বাজিয়ে আজ বাবাকে যে স্নান করাচ্ছে, এই দৃশ্য আমরা কোনো দিন দেখিনি। প্রথমে ডাবের জল, তারপরে গঙ্গা জল দিয়ে স্নান সারিয়ে তোয়ালে দিয়ে সুন্দর করে মুছে আবার ফুলের সাজে সজ্জিত করে তুলতে লাগলো ঠাকুরমশাই। এত সুন্দর দৃশ্য, আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। এটা তো সবার ভাগ্যে জোটে না যে এরকমভাবে এত কাছ থেকে এই জিনিস দেখার। পুজো শেষ হতে হতে 5:30 পৌনে 6টা বেজে গেল। তারপরে আমরা ওখান থেকে একটুখানি গঙ্গায় গেলাম, জল নিলাম। এরপর আমার বেয়াই বাড়ি চলে যাবে এবং আমরাও বাড়ি চলে আসব। এবং এইখানেই আমি আমার ব্লগটা শেষ করব। আবার দেখা হবে পরের ব্লগে।